গত ১ বছরের পারফরম্যান্সে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের অনেককেই সমাজের বিভিন্ন স্তর থেকে রাইট নাও দে আর ভেরি রেসপেক্টেড। তাদেরকে বলা হয় ছাত্র শিবিরের এই ছেলেগুলো সৎ, স্মার্ট, মেধাবী, পরিশ্রমী, বিশ্বস্ত। আ ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা কথাটা বলছি না, তাদের অ্যাঙ্গেল থেকে না। আমরা ছাত্রী সংস্থার ক্ষেত্রে সেক্ষেত্রে জানতে চাই যে, আপনারা কি মনে করেন যে আপনারাও ছাত্র শিবিরকে যেমন সমাজের একটা শ্রেণী, তাদের পারফরম্যান্স এর কারণে তাদেরকে স্মার্ট, মেধাবী, সৎ বলেছে বা তারা ভালো এই স্বীকৃতিটা দিয়েছে। আ মেয়েদের ক্ষেত্রে কি আসলে আপনাদের কাছে মনে হয় কি আপনারাও মেয়েদের মধ্যে অন্যান্যদের চেয়ে একটু বেশি স্মার্ট বা মেধাবী হওয়ার সুযোগ আছে? নাকি এ ধরনের পার্থক্য করার কোনো দরকার আছে কিনা? আমি আসলে এরকম পার্থক্য করতে চাই না। হু, হু। এখন ব্যাপার হচ্ছে এরকম, দেখেন আমরা মানে বাংলাদেশ ছাত্রী সংস্থার একটা কাঠামো আছে। হু, হু। যেমন আমাদের কর্মীদের হচ্ছে একটা রিপোর্ট মেইনটেইন করতে হয়। হু, হু। তাদের একটা ফিক্সড সিলেবাস আছে, যে সিলেবাস ধরে আমরা পড়ি। হু, হু। তো যখন আমরা রিপোর্টটা মেইনটেইন করি, সেখানে হচ্ছে পাঠ্যপুস্তক থেকে শুরু করে অন্যান্য সাহিত্য পড়া, মৌলিক ইবাদতগুলো পালন এবং আরো মানে দাওয়াতি কাজ, তারপর কল্যাণমূলক কাজ, এই ব্যাপারগুলো আসলে অন্তর্ভুক্ত থাকে। ওকে। যে কারণে তাদের আসলে একটা সুশৃঙ্খল একটা লাইফ লিডের সুযোগ পায় কর্মীরা, যারা হচ্ছে সেটা ফলো করতে পারে। ওকে। তো সেই জায়গা থেকে মানে স্বাভাবিকভাবেই যে হচ্ছে এই কাজগুলা ফলো করে, যার দৈনন্দিন রুটিনটা থাকে এরকম যে সে আসলে একই সাথে মৌলিক ইবাদতগুলো পালন করছে, একই সাথে সে তার ডিপার্টমেন্টকে ফোকাস করছে। কারণ আমাদের বরাবরই হচ্ছে একাডেমিক পড়াশোনাতে গুরুত্ব দেওয়া হয়। আমরা জানেন যে আমাদের হচ্ছে প্রচলিত রাজনীতির সাথে, মানে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, সেটার সাথে আমাদের খুব কমই আসলে আমাদের মানে আমাদের সংগঠনের কাজগুলো খুব কম ম্যাচ করে। ওকে। তো আমাদের কাজগুলো মূলত হচ্ছে বুদ্ধিবৃত্তিক যে থাকে। সো কল্ড হচ্ছে মিছিল, মিটিং টাইপ কোনো কাজ আসলে আমাদের ওরকম থাকে না, বা প্রোটোকল দেওয়ার মতো কাজগুলো তো আমরা করি না এগুলো। অলরাইট। তো সেই জায়গা থেকে আমাদের বুদ্ধিবৃত্তিক কাজগুলাই বেশি থাকে। তো এবং ইসলাম যে ফলো করবে তার মানে তার মধ্যে তো সততা এমনি থাকবে। রাইট। সে স্বাভাবিকভাবেই আমানতদার থাকবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যারা আমাদের দেখছে, যারা আমাদের কাছে আসছে, তারা এটা বলতে পারবে ভালো। হু, হু। আমি নিজেকে আসলে মেধাবী বা স্মার্ট এরকম দাবি করার পক্ষে না। হু, হু। আমরা জাস্ট চেষ্টা করে যাই যে একটা ব্যালেন্স লাইফ লিড করার। হু, হু। এবং আমার দায়িত্বের জায়গাটা স্বাভাবিকভাবে আমার রুমে যখন একজন অসুস্থ হয়, তাকে আমি সেবা করার সুযোগটা আমি অবশ্যই নিব। একই সাথে এটা আমার ধর্ম আমাকে উদ্বুদ্ধ করেছে। এবং একই সাথে সে আমার রুমমেট হিসেবে এটা তার পাওনা। তো সেই জায়গা থেকে হচ্ছে মানে এবং অন্যান্য জায়গাগুলোতেও, যে হলে বা ক্যাম্পাসে আমি যখন কোনো কল্যাণমূলক কাজের সুযোগ পাচ্ছি, সেটাকে আমি তো লুফে নিবই। কারণ এখানে আমার ২ টা লাভ। একটা হচ্ছে যে এটা মানে মানে সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমরা যারা ধর্মকে মেইনটেইন করি বা ধর্ম মেনে চলি, তাদের আসলে পরকালীন একটা বিশ্বাস থাকে। রাইট। এখানে দুনিয়াবি কোনো ব্যাপারে যদি ন্যূনতম কোনো লাভ নাও থাকে, তারপরেও আমি সেটা চিন্তা করি যে আচ্ছা আল্লাহ খুশি হবেন, সেখানে একটা ব্যাপার থাকে। ওকে। তো যেহেতু আমাদের সংগঠনের একটা মূল লক্ষ্যই হচ্ছে মানে দুনিয়া এবং আখিরাতের শান্তি, তো সেই জায়গা ধরে তো এটা থাকবেই যে কল্যাণ, রাইট। সততা, ইনসাফ, এই মানে বৈশিষ্ট্যগুলো এটার থাকবে। মধ্যে কেউ আসছে সে অটোমেটিক্যালি এটা আসলে তাকে এটা সৎ এবং মেধাবী হিসেবে গড়ে তোলে।